সুপায়নের কথায় রুষা এসে মিথ্যে কথা বললে উচিত শিক্ষা দিয়ে রুষার মুখ থেকে সব সত্যি বার করলো আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদি আর আনন্দী ওঠার খুব চেষ্টা করে, কিন্তু রশিটা আনন্দী কিছুতেই ধরতে পারে না। তারপরে দেখা যাবে একটা সাপ সেখানে চলে আসে। তখনই সাপ দেখে ভয় পেয়ে যায় আদি আর আনন্দী। তখন আদি চিৎকার করে ওঠে সাপ বলে। উপরে থাকা সবাই সাপের কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। তখন তিথি বলতে থাকে, আদি, আদি, এখন আমি কি করে বাঁচাবো তোকে? ওইদিকে আদিকে আনন্দী বলতে থাকে, স্যার, আপনি একদম মাথা গরম করবেন না, একদম চিৎকার করবেন না। এই সাপটাও এখন ভয় পেয়ে আছে। দেখবেন, ও যখন শান্ত হয়ে যাবে ও এমনি এমনি এখান থেকে চলে যাবে। তখনই সাপের কাছে গিয়ে আনন্দী হাত জোর করে অনেক কিছু বলতে থাকে। তখন আদি বলতে থাকে, আনন্দী, এসব কি করছেন আপনি? কি করছেন বলুন তো? এসব করলে আপনাকে যদি ছোবল মেরে দেয়, না না, আমাদের দুজনকেই কিন্তু এখান থেকে সুস্থ হয়ে ফিরতে হবে আনন্দী। তখন আনন্দী বলতে থাকে, স্যার, আমরা ঠিকঠাক মতোই দুজন ফিরবো, আপনি একদম চিন্তা করবেন না। তারপরে দেখা যাবে আনন্দী প্রার্থনার জোরে সেখান থেকে সাপটা চলে যায়। যা দেখে আদি খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, আনন্দী, আপনি তো সত্যিই ম্যাজিক জানেন। না হলে কেমন করে সাপটাকে এভাবে তাড়িয়ে দিলেন বলুন তো? তখন আনন্দী বলতে থাকে, স্যার, প্রতিটা মেয়ে এরকম নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য সবার সাথে লড়াই করতে রাজি আছে। আর এরকম ম্যাজিক জানতেও রাজি আছে। তখনই এই কথা শুনে আদি অবাক হয়ে আনন্দের দিকে তাকিয়ে থাকে। আর উপরে থাকা প্রতিটা মানুষ সাপ চলে যাওয়াতে একটু স্বস্তি পায়। অন্যদিকে দেখা যাবে ছোটকাকে পুলিশ সবটা বললেই তখন ছোটকা বলতে থাকে, ঠিক আছে অফিসার, তাহলে আপনি চলুন, তাড়াতাড়ি করে চলুন। ঠিক তখনই আদির বাবা ছোটকাকে ফোন করে। তখন ছোটকা বলতে থাকে, হ্যাঁ বড়দা বল। তখনই আদির বাবা বলতে থাকে, আনন্দীকে খুঁজে খুঁজে পাওয়া গেছে। তখনই ছোটকা বলতে থাকে, সত্যি আনন্দীকে খুঁজে পাওয়া গেছে? তখনই আদির বাবা সবটা খুলে বলে আর বলতে থাকে, এনিম্যাল ট্র্যাপে আদি আর আনন্দী দুজনে আটকা পড়েছে। তখনই আর ছোটকা বলতে থাকে, সত্যি এরকমটা হতে পারে? আমরা এখানে এসেও সেটাই শুনেছি। অ্যানিমাল ট্র্যাপে আনন্দী আর আদি পড়ে আছে। দাঁড়া দাঁড়া, আমরা এখনই আসছি। তখনই ফোনটা রেখেই অফিসারকে সবটা বললে অফিসার বলতে থাকে, দেখেছেন, আমি তো বলেছিলাম আপনাদের, এখানকার লোকজন অ্যানিমাল ট্র্যাপ তৈরি করে রাখে। অনেক গর্ত, অনেক গভীর হয় গর্তগুলো। আর অনেকটা তো কুয়োর মতো জলও উঠতে থাকে। তখনই ছোটকা বলতে থাকে, কি বলছেন অফিসার আপনি? জলও উঠতে থাকে? তাহলে চলুন, তাড়াতাড়ি গিয়ে ওদেরকে উদ্ধার করতে হবে। তখন অফিসারকে নিয়ে ছোটকা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে আদি আর আনন্দী দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কুয়ো দিয়ে জল উঠতে থাকে। তখন আদি বলতে থাকে, আনন্দী, একদম ভয় পাবেন না, আপনি আমার হাতটা শক্ত করে ধরুন। তখনই আনন্দী আদির হাতটা শক্ত করে ধরে মনে মনে বলতে থাকে, স্যার, আপনি যদি এরকম করে আমার হাতটা সবসময় ধরে রাখেন, আমি কোনোদিনও ভয় পাবো না, কোনোদিনও না। আর আপনাকে আমি কোনোদিন ছাড়বো না। কিন্তু আপনি যদি নিজে আমাকে ছেড়ে চলে যেতে চান, তাহলে আমি আপনাকে আটকাবো না। তখন এই কথা ভেবেই আনন্দী চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই অফিসার ছোটকা সহ সবাই সেখানে চলে আসে। তারপরে সেখান থেকে রশি ফেললেই রশি ধরে আদি আর আনন্দী উঠে যায়। তখন তিথির আদি বলে সামনে যেতে লাগলে ওইদিকে আনন্দীও সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আদিকে জড়িয়ে ধরে। তারপরে আদিও আনন্দীকে জড়িয়ে ধরে রাখে। যা দেখে তিথির অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরের দিন সকালবেলা দেখা যাবে লাহিড়ী বাড়িতে আনন্দী বসে আছে। তখন বিজয় বলতে থাকে, আনন্দী মা, তোর এখন আর কোথাও ব্যথা করছে না তো? তোর কোনো কষ্ট হচ্ছে না তো? তখন আনন্দী বলতে থাকে, না না মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। তখন আদি মেডিনিস্টে যাওয়ার জন্য বের হতে চাইলে বিজয় বলতে থাকে, আদি বাবা, তোকে একটু সাবধানে থাকতে হবে। দেখলেই তো, কত বড় একটা বিপদ থেকে তোরা বেঁচে ফিরলি। তখন আদি বলতে থাকে, মা, ভালোই হয়েছে আমিও পড়েছিলাম, না হলে তো আনন্দীকে সবটা একাই ফেস করতে হতো। এটা হয়তোবা তারই ইচ্ছে, না হলে আমি বা কেন পড়বো? যাক, আমি থাকাতে ওর একটু ভালোই হয়েছে। তখন তিথি বলতে থাকে, আদি, এটা কেমন কথা হলো? নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো হলো না? তুই নিজে পড়ে গেছিস, কতটা সাফার করেছিস, আর তুই বলছিস আনন্দের কথা? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, স্যার তো বলবেই, কিন্তু আপনার খুব খারাপ লাগছে তাই না? তখন তিতির বলতে থাকে, আনন্দী। তারপরে তিথির বলতে থাকে, আদি, তোর যে জায়গায় চোট পেয়েছিস আমি ড্রেসিং করে দেবো সত্যি। তখন আনন্দী বলতে থাকে, ম্যাডাম, আপনি না সবসময় না নিজের জায়গাটা গুলিয়ে ফেলেন। আসলে আপনি তো ডক্টর, আপনি তো নার্স নন। আমি নার্স। আর আমার দায়িত্ব হলো স্যারের ড্রেসিং করা। তাহলে নিজের কাঁধে কেন নিয়ে নিন বলুন তো? তখন তিথি বলতে থাকে, দেখো, বেশি কথা বলবে না কিন্তু। তখনই ছোট কাকিমণি বলতে থাকে, আচ্ছা আনন্দী, এত কথা না বলে তুমি সেখানে কেন গেলে সেটা বলো তো? আমরা তো সবাই ওইখানেই ছিলাম, একসাথে ছিলাম। তুমি হঠাৎ করে ওখানে গেলে কি করে? তখন আনন্দী বলতে থাকে, সেটাই তো কাকিমণি। আমি কি করে গেলাম? আমাকে কি ইচ্ছে করে কেউ নিয়ে গেছে ওইটাতে ফালানোর জন্য? নাকি আমি ইচ্ছে করে অ্যাক্সিডেন্টলি সেখানে গিয়ে পড়েছি? সেটাই তো জানার কথা। তখন এই কথা শুনে সুপায়ন আর তিথি দুজনেই ভয় পেয়ে যায়। ওইদিকে অনিন্দ্য এসে
ফলের বাস্কেটটা খুলতেই নিজের মোবাইলটা পেয়ে যায়। তখন অনিন্দ বলতে থাকে, এই তো আমার মোবাইল। আমার মোবাইলটা আমি কত খুঁজেছিলাম। কিন্তু এই তো ফলের মধ্যে আমার মোবাইলটা কি করে আসলো? আচ্ছা তনুশ্রী, তুমি দেখোনি? তোমাকে তো কতবার খুঁজতে বলেছিলাম। তখন তনুশ্রী বলে, আমি তো খুঁজেছিলাম কিন্তু আমি তো দেখতে পাইনি। আসলে আমার মনে হয় কি ভূতের কাণ্ড, বুঝতে পেরেছো? তখনই অনিন্দ বলতে থাকে, চুপ করো তো। ঠিক তখনই অনিন্দকে রুষা ফোন করে। তখন অনিন্দ বলে, আর্জেন্ট কল। এই বলেই অনিন্দ বাইরে চলে যায়। তখন তনুশ্রী আর আনন্দী সবটা বুঝে ফেলে। তারপর অনিন্দ বাইরে গিয়ে বলতে থাকে, হ্যাঁ রুষা বলো। আসলে না আমার ফোনটা না আমি হারিয়ে ফেলেছিলাম, এখনই হাতে পেয়েছি। তখন রুষাকে অনিন্দ বলতে থাকে, তুমি মেডিনিস্টে থাকো, আমি আসছি। ঠিক তখনই রুষা পিছন থেকে এসে অনিন্দকে জড়িয়ে ধরে। তখন অনিন্দ রুষাকে দেখে চমকে যায় আর বলতে থাকে, তুমি এখানে? তখন রুষা বলে, হ্যাঁ, তোমাকে না একটা খুশির খবর দিতে আসলাম, তাই আমি না আর ওয়েট করতে পারছিলাম না। তখন অনিন্দ বলে, তুমি এখানে কি করছো বলো তো? তুমি মেডিনিস্টে যাও, আমি আসছি। তখন রুষা বলে, না, একটা খুশির খবর দেবো যেটা শুনলে তুমিও না খুব খুশি হবে। ওইদিকে আনন্দী অনিন্দকে খুঁজতে থাকে আর বলতে থাকে, আমি জানি তো ওই মেয়েটা নিশ্চয়ই ফোন করেছে। না না, তনুশ্রী দিকে আমি কিছুতে কষ্ট পেতে দেবো না, আমাকে চোখে চোখে রাখতেই হবে। এই বলে আনন্দী সেখানে আসতে থাকে। ওইদিকে অনিন্দকে রুষা বলতে থাকে যে ও মা হতে চলেছে, যা শুনে অনিন্দ পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি? না না, এটা হতে পারে না। তখন রুষা বলতে থাকে, কেন হতে পারে না? তোমার আর আমার ভালোবাসার ফল এটা, তুমি কি বলছো তুমি? তখনই অনিন্দ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি আসছি, বললাম তো এটা আমার বাড়ি। তখনই রুষা অনিন্দকে জড়িয়ে ধরলে সেখানে আনন্দ চলে আসে আর হাতে তালি দিয়ে বলতে থাকে, বাহ, খুব ভালো লাগছে। তখন অনিন্দ বলে, তুমি এখানে? তখন আনন্দ বলে, জানতাম তো যে আপনাকে আমি এখানেই পাবো। আর বাড়িতে তো এখন সবাই আছে, আমি একা কেন জানবো? এখন গিয়ে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। তখনই রুষা ভয় না পেয়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমিও চাই সবাইকে সবটা জানাতে। আসলে আমার আর অনিন্দর সম্পর্ক, সেটা তো সবার জানতে হবে। তখনই বলে আনন্দী মনে মনে বলতে থাকে, এ কি, আমি তো ভয় পাওয়ানোর জন্য বললাম, কিন্তু এটা কি হলো? তখন রুষা নিজেই আনন্দীকে টেনে যেতে থাকে ভিতরে। ওইদিকে আনন্দী অনিন্দকে বলতে থাকে, দাদা আটকান, না হলে কি হবে বুঝতে পারছেন? কিন্তু রুষাকে কিছুতেই অনিন্দ আটকাতে পারে না। তখন ভিতরে গেলে রুষাকে সবাই দেখে চমকে যায়। আদি বলতে থাকে, এ কি, তুমি প্যাথোলজির সেই নার্স না? তখনই ছোটকা বলতে থাকে, হ্যাঁ, এ তো রুষা। রুষা, তুমি এখানে কি করছো, কোনো কাজে এসেছো? তখন অনিন্দ বলে, না না, ওর এখানে কি কাজ, ওনা এমনিতেই এসেছে। তখন রুষা বলতে থাকে, না, আমি এখানে আমার একটা কাজে এসেছি, আমি অনিন্দর ওয়াইফের সঙ্গে কথা বলতে এসেছি, একটা কথা ওনার খুব জানা দরকার। তখনই তনুশ্রীর দিকে তাকিয়ে রুষা বলতে থাকে, আমি না অনিন্দর বাচ্চার মা হতে চলেছি। যা শুনে সেখানে থাকা প্রতিটা মানুষ চমকে যায়। তখন সুপায়ন তিথিরকে বলতে থাকে, এবার জমবে মজা। এবার না সবকিছুর মাথায় উঠে এই রুষা তাণ্ডব করবে। দেখি এবার আনন্দী সবাইকে কি করে বাঁচায়। তখন তিথির বলতে থাকে, হ্যাঁ, আমিও দেখবো। তখনই আনন্দী পুরো চমকে যায় আর সেখানে থাকা প্রতিটা মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন আদির বর্দা অর্ণব রেগে যায় আর বলতে থাকে, এসব কি বলছে এই মেয়েটা? এসব কি বলছে এসব? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আর ছোটকা, এসব কি বলছে ও? কি বলছে? তখনই রুষাকে ঘর থেকে বের করে দিতে চাইলে আদি বলতে থাকে, দাঁড়া বড়দা, দাঁড়া। এই সব কিছু অনিন্দর নামে বলছে, অনিন্দ তো কিছু বলছে না। তখনই কাকিমণি বলতে থাকে, আদি, তুই আমার ছেলের উপরে আঙুল তুলবি? আমার ছেলে কি জানে? তখনই আদি বলতে থাকে, কাকিমণি, তোমার ছেলের দিকে না আঙুলটা তুলেছে। রুষা না তোমার ছেলের নামে বলছে, তাহলে তোমার ছেলে কেন কিছু বলছে না? তখন রুষা অনিন্দকে গিয়ে বলতে থাকে, হ্যাঁ অনিন্দ, তুমি কেন কিছু বলছো না? তুমি তো আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি, বলো না সবাইকে। কিন্তু অনিন্দ কিছুই বলতে পারে না। তখন আনন্দী বলে, তার মানে নীরবতাই সম্মতির লক্ষণ, তাই তো? তখন অনিন্দ বলে, আনন্দী এসব কি বলছো তুমি? তখন আনন্দী বলে, সেটাই তো। আর তনুশ্রীদি, সাদা রুমালটা সবসময় পরিষ্কার করে রাখতে, লিপস্টিকের দাগ। কিন্তু তোমার স্বামীর কালো মনটা যে কখনো পরিষ্কার হয়নি, সেটা কি কখনো ভেবে দেখেছো? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, আমি তনুশ্রীদি সুমনাদি আগে জানতাম, কিন্তু কখনো এটা ভাবিনি যে এরকম ভাবে সব সত্যিটা সবার সামনে আসবে। আজকে যদি আগে থেকে সবটা সবার কাছে বলা হতো তাহলে হয়তোবা এই দিনটা আসতো না। তখন এই কথা শুনে অনিন্দ ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেট